2025 সালে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোর বিরুদ্ধে ইসরায়েল বিমান হামলা শুরু করলে উত্তেজনা একটি বড় সংঘর্ষে পরিণত হয়, যা পরবর্তীতে বিশ্বব্যাপী মিডিয়া 12 দিনের যুদ্ধ নামে অভিহিত করে। কয়েক দশক ধরে ইসরায়েল ও ইরান একটি ছায়া সংঘাতে লিপ্ত ছিল। গোয়েন্দা কার্যক্রম, প্রক্সি গোষ্ঠী এবং মধ্যপ্রাচ্য জুড়ে রাজনৈতিক প্রভাবের মাধ্যমে। কিন্তু 2025 সালে গোড়ার দিকে দীর্ঘস্থায়ী এই প্রতিদ্বন্দ্বিতা প্রকাশ্য সামরিক কর্মকাণ্ডে পরিণত হয়। গুরুত্বপূর্ণ কৌশলগত স্থানগুলিতে লক্ষ্য করে নির্মূল হামলা চালানো হয় এবং এর ফলে প্রতিশোধমূলক প্রতিক্রিয়া দেখা দেয়, যার ফলে আরও বিস্তৃত আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা তৈরি হয়। প্রতিবেশী দেশগুলো আকাশ সীমা বন্ধ করে দেয়, বিশ্বব্যাপী তেল বাজারগুলি তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানায়, আন্তর্জাতিক নেতারা আরও উত্তেজনা রোধ করতে ছুটে আসেন। দৈনন্দিন জীবনযাত্রা স্থবির হয়ে পড়ায় এই অঞ্চল জুড়ে বেসামরিক নাগরিকরা অনিশ্চয়তা, ভয় এবং বাস্তুচ্যুতির মুখোমুখি হন। ডিজিটাল মিডিয়ার রিয়েল টাইম ফুটেজ প্লাবিত হয়, যা এটিকে আধুনিক ইতিহাসের সবচেয়ে বেশি দেখা সংঘাতগুলির মধ্যে একটি করে তোলে। 12 তীব্র দিনের পর আন্তর্জাতিক কূটনৈতিক চাপ উভয় পক্ষকে একটি ভঙ্গুর যুদ্ধবিরতির দিকে ঠেলে দেয়, কিন্তু প্রভাব রয়ে যায়। ক্ষমতার একটি পুনর্গঠিত ভারসাম্য এবং আধুনিক সংঘাত কত দ্রুত জ্বলতে পারে তার একটি সতর্কতা।